সংসার এই শব্দটার মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা, দায়িত্ব আর প্রতিদিনের ছোট ছোট যুদ্ধ। আর সেই যুদ্ধকে যত্ন করে ভালোবেসে রঙিন করে তোলাটাই তো আমাদের মতো ছোট্ট গৃহিণীদের আসল কাজ। আজকের দিনটা শুরু করছি এক নতুন ভাবনায়, এক নতুন কাজে। আর সেই নতুনতায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আমি সুমি, তোমাদের আপনজনদের মতো একজন গৃহিণী। আর আজকের এই ব্লগটাই একদম তোমাদের জন্য। তো বলো, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর যদি মনটা একটু খারাপ থাকে তাহলে চলো আমার সঙ্গে সারাদিনের কাজের মধ্যেই মন ভালো করার কিছু না কিছু খুঁজে নিই। কারণ গৃহস্থের প্রতিটি কাজেই থাকে এক ধরনের শিল্প, এক ধরনের আনন্দ। তো দেখো, আজকের দিনটা শুরু করছি একদম ভোর থেকেই। সকালে উঠেই বাসি কাজগুলো সব টুকটাক করে সেরে নিয়েছি। সকালে জলখাবার তৈরি করে নিয়েছি আর পরিবারের সকলের সাথে সার্ভ করে দিয়েছি। তার মধ্যে নিজেও জলখাবারটা খেয়ে নিয়েছি। তারপর একটু সময় পেতে দেখো আমি এখানে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আজকে সকালটা শুরু করলাম রান্নাঘরের ব্যস্ততা থেকে। তো আজকে আর অন্যান্য কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে রান্নার মেনু। তো এই দেখো, এখানে কেঁদুরি ছিল গাছের টাটকা, তো সেগুলো জিরি করে কেটে নিয়েছি। আর এখন এগুলো মুচমুচে করে একটু ভেজে নেব। আর সকাল থেকে যে কাজগুলো করেছি সেগুলো অফ ক্যামেরাতেই তাড়াতাড়ি রুটিনের মতো সেরে নিয়েছি। কারণ ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে একটু দেরি হয়ে যেত। আর আজকে আমার একটু তাড়াহুড়ো ছিল, তাই সকাল থেকে কাজগুলো অফ ক্যামেরায় তাড়াতাড়ি সেরে নিয়েছি। তারপর চলে এসেছি রান্নাঘরে। তাই তোমাদের সাথে কথা না বললে তো আমার মনটা একটুও ভালো লাগে না। তাই ভাবলাম যে রান্নাঘরের রান্নাটুকু আজ তোমাদের সাথে শেয়ার করি। আর এই দিকে মেন রান্নাটা আজ একটু স্পেশাল, মানে মাটন রান্না করছি। তোমাদের দাদা ভাই বাজার থেকে মাংসটা নিয়ে এসেছিল, কিন্তু ওর আসতে একটু দেরি হয়ে যায়, তাই রান্নাটাও একটু দেরিতেই শুরু হয়েছে। তবে আমি চেষ্টা করছি যতটা পারা যায় তাড়াতাড়ি করতে। তবুও রান্না তো আর হুট করে হয় না, আদর যত্ন দিয়ে করতে হয়। তাই সব মিলিয়ে আজকে দুপুরের রান্নাটা ছিল একটু ব্যস্ত, কিন্তু একদম মন দিয়েই করেছি। তো এবার আসি মাটন রান্নার মূল অংশে। দেখো, প্রথমেই আমি মাটনটা ভালো করে শুকনো কড়াই ভালো করে নেড়ে নিলাম। তো এইভাবে নাড়াচাড়া যদি করো তাহলে কি হয় কি বলো তো, এই যে মাটনের একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা কিন্তু চলে যায় অনেকটাই। আর এই মাটন থেকে যে জল বের হয়, তো সেই জলটা আমি গেলে ফেলে দিই। তো সেই জলটা অনেকেই নেয়, তো আমি নিই না। তো তোমরা জানো। তো যাই হোক, এখন এই মশলাটা তেলের ওপর দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে তারপর মশলা থেকে যখন তেল ছেড়ে দিল তখন তাতে মাটনটা দিয়ে দিলাম। আর একটা ভালো করে নাড়াচাড়াও করলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি কুকারে, মানে প্রেসার কুকারে ভরে দিলাম আর সিটি মেরে দিলাম। তো সিটি মারার পর দেখো কুকারটা নামিয়ে রেখে দিলাম। তারপর আস্তে আস্তে এটা আধ ঘন্টার মধ্যেই মাটনটা একবারে সুন্দরভাবে রান্না হয়ে গেল। তো একদম নরম ঝরঝরে একবারে খাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। তারপর বাবু কিন্তু মাংস খেতে অনেকটাই ভালোবাসে। তো আমাদের বাড়িতে বেশিরভাগ মাংস আমরা করি না, তো আমাদের কেউ খেতে তেমন পছন্দ করে না, আমরাও তেমন ভালোবাসি না। তো যাই হোক, আজকে যখন হয়েছে বাবু বারবার করে চাইছিল যে তাড়াতাড়ি খাওয়ার জন্য, তাই ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি। তারপর বাড়ির সকলকে একে একে খেতে দেবো। আর এই দেখো, এখানে কিন্তু বাবা মানে শ্বশুরমশাইও খেতে বসে পড়েছেন, তো তাদেরকেও খেতে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে বাবুর সাথে একটু দুষ্টুমো করছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাবু দেখো তোমাদের দিকে তাকিয়ে হ্যালো হাই বলছিল। তো তোমাদেরকে হ্যালো বলছে। আগে খুব লজ্জা করতো, তো এখন আর লজ্জা পায় না, এখন ক্যামেরার সামনে আসতেও শিখে গিয়েছে। তারপর দুপুরের কাজকর্ম সব শেষ করে বিকেলবেলায় চলে এলাম ছাদে। এই ছাদটাই দেখো, আজকে একটা গোলাপ গাছে এলা ডাল হয়েছিল। তো ভাবলাম আর দেরি না করে, এলা ডালটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, তাই ডালটাকে কেটেই দিই। তো শুনেছি এলা ডাল নাকি গোলাপ গাছের প্রচণ্ড ক্ষতি করে। তো যাই হোক, দেখো আমি কিন্তু ডালটাকে চিনতে পারলাম না, কিন্তু অবশ্য 7টা পাতা দেখলাম, তার জন্য গাছটাকে কেটেই দিলাম। আর এই ডালে কিন্তু আরও 2টো গোলাপ ফুটেছে, খুব সুন্দর লাগে। আর এই গোলাপের রঙটা আমার খুবই পছন্দের, সেই কারণেই তো আমি এই গাছটা তখন খুব পছন্দ হয়েছিল বলে কিনেছিলাম। তো আমার কাছে কিন্তু গোলাপ ফুলের অনেক রকম ভ্যারাইটিস আছে, তবে এই গোলাপটা সত্যিই একটু স্পেশাল। তারপর দেখো সন্ধে অনেকটাই হয়ে গিয়েছিল এইসব টুকিটাকি কাজ করতে। তার জামাগুলো আর দেরি না করে একটা একটা করে তুলে নিলাম।
সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিলই, কিন্তু দুপুরের দিকে একটু রোদ উঠেছিল, তাই ছাদে জামাগুলো দিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো ভিজে থাকবে, কিন্তু দেখি সবকটাই একদম শুকিয়ে গিয়েছে। তাই আর দেরি না করে সবগুলো ভাঁজ করে তুলে নিলাম। তারপর একটু ছাদে দাঁড়িয়ে চারপাশটা দেখলাম, হালকা হাওয়া দিচ্ছিল, একেবারে মনটা ভরে গেল। আর এই যে ছাদের মধ্যে একটু ঘোরাঘুরি করলাম, একটু হাঁটাহাঁটি করলাম, তারপর আবার সেই নিচে চলে যাব। তো যাই হোক, আজকে সারাদিনের একটা ছোট্ট গল্প ছিল এটা। আমার এই সাধারণ দিনের কিছু অসাধারণ ছোট্ট ছোট্ট মুহূর্ত, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার না করলে একদমই ভালো লাগে না। সত্যি বলছি, এখন এই কাজগুলো শুধু দায়িত্ব নয়, একদম নেশা হয়ে গেছে। যতই ব্যস্ত থাকি না কেন, দিনের শেষে তোমাদের সঙ্গে একটু মন খুলে কথা বলতে, গল্প করতে আমার খুবই ভালো লাগে। তো দেখো, এই ছিল আজকের দিনের গল্প। দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা কেমন আছো, তোমাদের দিন কেমন কাটলো কমেন্ট করে জানাতে ভুলো না।